14ই আগস্ট রিলিজ হচ্ছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। কিন্তু জিৎ ফাঁকা মাঠে কতটা গোল দিতে পারবে? বিষয়টা কিন্তু অত সোজা হবে না। তার কারণ ওই সময় রিলিজ হচ্ছে একের পর এক বড়, বড় ফিল্ম। হ্যাঁ, ওই টাইমটায় যখন হচ্ছে কোনো ফেস্টিভ্যাল উইন্ডো হয় তখন বড়, বড় সিনেমাগুলো আসে। যেমন তুমি যদি ধরো জিৎ ফাঁকা মাঠে গোল দিচ্ছে ভেবে একেবারে 15ই আগস্ট আসছে, 14ই আগস্ট আসছে, বিষয়টা কিন্তু তা হবে না। তার কারণ তার অপোজিটে রয়েছে বাটওয়ারা 1947। তার কারণ তুমি যদি এই মুভিটা দেখো সেটা হচ্ছে তোমার নায়ক কে? সানি দেওয়াল। আর সানি দেওয়াল যখন এই তারিখে রিলিজ করে কোনো সিনেমা, আর যদি তুমি তার বর্ডার দেখো বা বর্ডার 2 দেখো বা তার যত ধরনের সিনেমাগুলো এই 14ই আগস্টে এসছে, বেশিরভাগ সিনেমা কিন্তু ভাই একেবারে ফাটিয়ে দিয়েছে। একেবারে মানে সেই লেভেলের মানে কালেকশন দিয়েছে বা বক্স অফিসে সেই লেভেলের একটা হিট দিয়েছে। তো সে জায়গায় কোথাও গিয়ে তোমাদের কি মনে হয় যে জিতের সঙ্গে এই যে ভার্সাস বিষয়টা কি আসবে? আসবে বস। এটা আসবে। এটা একেবারে ফেলে দেওয়া যায় না। তারপরে আসছে আওরাপান 2। এবার আওরাপান 2 এই সিনেমাটাও কিন্তু যথেষ্ট টক্কর দেবে। তার কারণ যদি আওরাপান 2 ইমরান হাসমির মুভি দেখো আর সেখানে যদি তুমি তার সিনেমার গানগুলো দেখো, অ্যাকচুয়ালি গানের জন্যই এই সিনেমাটা বেশি হিট হয়। কিন্তু এবারে এই সিনেমাটায় গানে অতটা জোর নেই। কিন্তু দেখতে গেলে যদি তোমরা আরো একটু পুরো বিষয়টা দেখো, গান ছাড়াও ইমরান হাসমির ফিল্ম খুব একটা ফ্লপ বিষয়টা তাও কিন্তু হয় না। এবার দেখা যাক এই সিনেমাটা কিভাবে কালেকশন করে, কি করে। কিন্তু বাটওয়ারা এই যে বিষয়টা যদিও এখানে আম সানি দেওয়াল বলো বা প্রীতি জিন্টা বলো বা সানি দেওয়ালের ছেলে যে ক্যারেক্টারটা করছে, পুরো বিষয়টা যদি দেখো তাহলে কোথাও গিয়ে এরা মানে পুরো এই সিনেমাটাকে জমিয়ে দেওয়ার মতো একটা বিষয় রাখে। এবার কলকাতার যদি আমি সিনেমা হলগুলো দেখি সেখানে জিৎ তার একতরফা একটা রাজত্ব করবে, তার কারণ সে এখানকার হিরো। কিন্তু দেখতে গেলে কলকাতায় কিন্তু বলিউডের ফিল্ম বেশ ভালো কালেকশন করে। মানে তুমি যদি সাইয়ারার কোথাও ভাবো, এখান থেকে কিন্তু প্রচুর কালেকশন করেছে। আর আমি তো অবশ্যই হলিউড তোমার স্পাইডারম্যানের কথা বলছিই না, কারণ স্পাইডারম্যান ততদিনও পর্যন্ত কিন্তু সিনেমা হলে থাকবে, এরকম একটা বিষয় রয়েছে। কারণ স্পাইডারম্যান এত সহজে যাবে না, সে কয়েকটা উইন্ডো তো নিয়ে বসে থাকবে, কয়েকটা স্ক্রিন নিয়ে বসে থাকবে। কিন্তু তারপরে এখানে আওয়ারাপান 2, তারপরে এদিকে বাটওয়ারা, তারপরে হচ্ছে তোমার মানে যেগুলোর আমি টক্কর হবে বলছি, এছাড়াও অনেক ফিল্ম রয়েছে যেগুলো হয়তো অতটা টক্কর দেবে না, কিন্তু সানি দেওয়াল এখানে টক্কর দেবে বস। এবার কিন্তু দেখতে গেলে সানি দেওয়ালের এই ফিল্মটা কোথাও গিয়ে একটু হলেও মানে নিচের দিকে নেমেছে। কারণ যদি তুমি বর্ডার বলো বা বর্ডার 2 বলো, মানে এইসব সিনেমা যখন এই টাইমটায় আসতো তখন তাদের অলরেডি গান হিট থাকতো। অলরেডি তার মধ্যে একটা এস ফ্যাক্টর থাকতো। এখানে এস ফ্যাক্টর বলতে গেলে সানি দেওয়াল ছাড়া আর কিচ্ছু দেখা যাচ্ছে না। না কোনো গান হিট বা প্রোডাকশন হাউস যদি বলো আমির খানের কিন্তু সেইভাবে দাগ কাটার মতো কিছু করতে পারছে না। এবার দেখার যে 14ই আগস্ট বিষয়টা কতটা টক্কর হয় আর কোন সিনেমা এগিয়ে থাকে, তার বক্স অফিস কালেকশন কেমন হয়, সবকিছু তুলে ধরবো এই চ্যানেলে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। টাটা।